বলুন রানীমা, তোমার নাতনির গান শুনে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা, তোমরা এখন সাপের খেলা দেখাও। ঠিক আছে রানীমা, আপনি এখানে বসুন, আমরা এখন সাপের খেলা দেখাচ্ছি। ওই দাদি, দাদি, ওই দাদি, ওই কুণ্ডলি ডাকাইটা দেখাইটা খারা কাইটা দিতাছি, দেও একবারে বইরা দিম। ওই ওই আমার নাতনি সাপের খেলা দেই, হ্যাঁ যেই মরদ টেহা না দিবে তাগো কইলজা চিবাইয়া 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 খামু। ওই নাতনি দেখাও। ওই দাদি, সবকিছু পয়সা তো ওইয়া দিছি, তন্তর মতো সব পাচার করে দিছি। তন্ত মন্ত দিয়ে দিছা তো একবারে। হাত তন্তে বাইরে পারবো না না, পারবো না। আচ্ছা ঠিক আছে। আরে পাহাড়িয়া সাপের খেলা জমলো আজি মাঠের মেলা, সেই খুশিতে আমার মন তালা
পরি, তোমার নাতনির নাম কি? রানীমা, আমার নাতনির নাম জ্যোৎস্না বানু। খুব সুন্দর নাম। কোথায় থাকো তোমরা? রানীমা, আমাদের বাড়ি ঘর ওই লক্ষা নদীর তীরে। তোমার গানে সন্তুষ্ট হয়ে আমার হাতের কঙ্কন তোমাকে দান করলাম। আচ্ছা বুড়িমা, তোমরা রোজ রোজ আমাদের বাড়ি এসে খেলা দেখাই যাবে? রানীমা, আপনার যখন দরকার হবে, আপনার খেলা দেখতে ইচ্ছে করবে, তখন আমাদেরকে বলবেন, আমি আমার নাতনিকে নিয়ে আর চলে আমরা আসবো। যদি কোনো বিপদে পড়ি, আমাদের বিপদে সাড়া দেবে? হ্যাঁ রানীমা, যদি আপনার প্রাসাদে কেউ কোনোদিন বিপদে পড়ে তাহলে আমাদেরকে স্মরণ করবেন, আমরা এসে বিপদ উদ্ধার ঠিক আছে, করতে যাব। তাহলে এবার এসো। ঠিক আছে রানীমা, এবার আমরা আসি। রানীমা, আমরা আসি। রানীমা, খুব সুন্দর তোমার নাতিনটা দেখতে। সালাম রানীমা। সালাম। সালাম। এসো, চলো তারা, আমরা ভিতর বাড়ি চলে যাই। কি সুন্দর মেয়েটি, নাম তার জ্যোৎস্না, দেখতেও যেমন পরীর মতন। আমার সন্তানের সঙ্গে তার যদি বিবাহ দিতে পারতাম। কি ভাবছো রানী? ভাবছি হ্যালো ওই বেদের মেয়ে জ্যোৎস্নার কথা। হ্যালো যেমন রূপ তেমন তার হ্যালো। চেহারা। আমি ওর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। হতে উত্তম, ছেলের বিবাহটা হয়ে যায়, তাহলে আরেকদিন এই বেদে বহরে গিয়ে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ডেকে এনে এই নাচ গান শোনা যাবে তার। মুন্সিজি, যাও এই মুহূর্তে উজির সাহেবকে পাঠিয়ে দাও। অনেক ভেবে চিন্তে দেখলাম রানী, পুত্র আর আমার বিয়ের উপযুক্ত হয়ে ঘটতে না ঘটতেই উজিরের কন্যা তারাবানুর সঙ্গে আমি তার বিয়ে দিতে চাই। তাতে তোমার কি মত রানী? আমি তাতে সমর্থন করি জাহাপনা। সালাম জাহাপনা। সালাম যাবো না, সালাম। আদেশ করুন, কি জন্য ডেকেছেন আমায়? শুনুন উজির সাহেব, আপনা আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তারার বিয়ে দিতে চাই। আশা করি এতে কোনো অমত পোষণ করবেন না। এতদিন আমি এই কথাটাই ভাবছিলাম যাবো না, কিন্তু ভয়ে বলতে সাহস পাইনি। এছাড়া আনোয়ারের সঙ্গে তারার ছোটবেলা থেকেই খুব ভাব, এতে আর অমতের কি থাকতে পারে যাবো না। তাহলে আর দেরি নয় উজির সাহেব, একটি শুভ দিন দেখে বিবাহের কাজটা সম্পন্ন করে নিন। কেননা বয়স হয়েছে আমার, কখন যেন আমার পরপরের ডাক এসে যায়। আপনার কথায় আমি রাজি আছি যাবো না, আপনি তারিখটা ঠিক করে দিন। আগামী শুক্রবার দিনে আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার কন্যা তারা বানুর সঙ্গে বিয়ের দিন আমি ঠিক করে দিলাম। আপনি বিবাহের আয়োজন করুন গে। যথাদেশ যাবো না, যান উজির সাহেব। যথাদেশ যাবো না, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে হলেও পালন করব। আপনারা উভয়ে গ্রহণ করুন আমার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা থেকেই ভাব, তাই আমি এই বিয়েটা ঠিক করেছি। আমি চাই পুত্র বধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতেই যে আমার পরম শান্তি রানী, তাতেই যে আমার পরম শান্তি। পুত্র
পুত্র আমাদের মতের বিরুদ্ধে আচরণ করবে না। এ আশা আমাদের আসছে। তুমি ঠিকই বলেছ রানী। চলো এবার চলুন চলো আমরা এখন অন্তঃপুরে বিশ্রাম চলে যাই। গিন্নি, তুমি কোথায়? আরে আমি হাসবো না কাঁদবো? কি আনন্দ আমার, কি আনন্দ! হ্যাঁ গো, তুমি এত পাগলের মতো হাসছো কেন? তোমাকে কি ভূতে ধরেছে? না, আরে আমাকে ভূতে পাইনি গিন্নি, ভূতে পাইনি। তাহলে বড়ই সুসংবাদ। আরে উজিরের মেয়ের সঙ্গে ওই রাজার ছেলের বিয়ে, তাই তো আমার এত আনন্দ। আরে আরে যাও গিন্নি, তুমি প্রথম আমাকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ গো, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না, খুলে বলো তুমি আমাকে। আরে এমন সহজ কথাটা তুমি বুঝতে পারলে না না, গিন্নি? কিছুই বুঝতে পারছি না। আরে কথাটা হলো কি, আমাদের তারার সঙ্গে ওই রাজার ছেলে আনোয়ারের বিয়ে। উহ খোদা, আপনা তাই তো ডেকে নিয়ে আমাকে বললে বড় হয়েছি, কখন যেন ওই পরপারের ডাক এসে যায়। তাই বিবাহের তারিখটা সামনের শুক্রবারই নির্ধারণ করা হলো। রাজকুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে হবে, এ যে অনেক আনন্দের কথা, এ যে অনেক সুখের কথা। ঠিক বলেছ গিন্নি, তুমি ঠিক বলেছ। আনোয়ারের সঙ্গে তারার বিয়ে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছি, কেমন? তুমি তাই করো। বাদশা বঙ্গরাজ, তুমি হয়তো বুঝতে পারোনি যে কি খেলাটা খেলেছি আমি। আগে ওই শাহজাদা আনোয়ারের সঙ্গে আমার মেয়ে তারাবানুর বিয়েটা হোক, তারপর তোমার এই বঙ্গ রাজ্যটাকে আমি আমার হাতের তালুতে এনে এমনি করে নাচাবো। কার বিয়ে বাবা? তোমার না আমার? দূর হয়ে যা হতভাগ্যপুত্র, আমি বড় মানুষ, আমি কোন দুঃখে বিয়ে করতে যাব? আরে তোর ছোট বোন তারার বিয়ে ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে তাহলে আমার বিয়ে বাবা। আমি আরে তো বিয়ের উপযুক্ত হয়েছি, তবে আমায় কেন তুমি বিয়ে আরে করাবে না বাবা, বাবা? তোর বিয়েটা ওই তোর বোন তারার বিয়ে হয়ে গেলেই হবে। এখন যা, তোর আত্মীয় স্বজন যা আছে তুই সবাইকে দাওয়াত দে। আমি আমাদের এই রাজ্যের সবাইকে আমি নিমন্ত্রণটা দিয়ে আসি। বোকা সেজে বাবার নিকট থেকে জানতে পেরেছি আমার নাকি বিয়ের বাঘ ফুটেছে। যাই, খবরটা ওই জ্যোৎস্নাকে জানিয়ে আসি। বাবাই বলেছে আমার নাকি বিয়ের বাঘ ফুটেছে। জ্যোৎস্না, তোমাকে যে আমি চাই, তোমাকে আমি চাই জ্যোৎস্না। হ্যালো, আজ আমার মনটা কেমন কেমন যেন করছে। আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখনো যে আমার বাবা মা বিয়ে দিচ্ছে না। ফুটল আমার বীর ফুল গো, ও সখী সাহারবা গানে গো, সখী সাহারবা গানে গো, ফুটল
কোন দৈবর ছবি দিলাম গো ও বন্ধু তোমার ওলা গিয়া গো বন্ধু তোমার ওলা গিয়া গো ফুটলো আমার বীর ফুল গো প্রেম যমুনায় সাঁতার দিলাম গো ও তারা প্রেমের লাগিয়া গো তারা অভিমান করিয়া তুমি গো ও তারা চেনা চলিয়া গো চেনা গো প্রেম যমুনায় সাঁতার দিলাম গো সত্যি তারা সত্যি তাহলে তুমি এখন চলে যাবে? সত্যি বন্ধু আমি এখন চলে যাব। এই বন্ধু এসো না, তোমাকে নিয়ে না এদিক থেকে একটু ঘুরে তারপর আমি যাই, তাই না? এসো, এসো। আমাকে সাপে দংশন করেছে মা, তুমি সত্তর এসো মা, মা গো। আনার! 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 কোথায় রইলে
গো কোথায় রইলে প্রাণে আমাগো আমি যে সইতে পারছি না মা, আমাকে সাপে দংশন করেছে মা। তোমার ছেলে যাইও মারা গো ওই আম্মা সাপের কামড় খাইয়া গো। আমি তো সইতে পারছি না মা, আমাকে দারুণ নবী সে রোজা গো ওই আম্মা সহে না রানে গো ওই আম্মা। আমি যে সইতে পারছি না মা, আমাকে একটু পানি দাও মা। জল পিপাসায় জীবন গেল গো ওই আম্মা কে খাওয়াবে জল গো আম্মা। আমি যে সইতে পারছি না মা, আমাকে আমাকে একটু পানি দাও মা, আমাকে একটু পানি দাও মা। মা তুমি কোথায়? পানি। আনোয়ার, একে আনোয়ার, কি হচ্ছে বাপি? একটিবার কথা বল বাপি, আমার সাথে কথা বল বাপি, একটিবার কথা বল। আনোয়ার, আনোয়ার, একটিবার কথা বল বাপি। ওগো কে কোথায় আছো? ওগো নিষ্ঠুর বাদশা, হ্যালো, আমার আনোয়ারকে সাপে দংশন করেছে। কথা বল আনোয়ার, একটিবার কথা বল। এ তো দেখে মনে হচ্ছে সাপে দংশন করেছে। তোমাদেরকে ডেকেছি, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে উঠা বারকত সবকিছু নিয়ে এসো। আমি তাই যাচ্ছি রানীমা, আমি তাই যাচ্ছি। ওগো কে কোথায় আছো? আমার আনোয়ারকে সাপে দংশন করেছে। ওগো নিষ্ঠুর বাচ্চা, কি হয়েছে? না! যাবো না, এ কি হয়ে আমার গেল জানাবো না? সন্তানকে সাপে দংশন করেছে। এ কি? না, না, না! না, না, না! আমার এই পুত্র মরতে পারে না। তাকে যে সাপে কেটে থাকুক না কেন, আমার আনোয়ারে মরতে পারে না। বাপ আমার, কথা বল, চুপ করে আছিস কেন? ও খোদা, তুমি কেন এত নিষ্ঠুর হলে খোদা? আশা ছিল পুত্র বধূ ঘরে তুলে আনবো, সে আশায় আমার ছাই পড়ে গেল। ও খোদা, তুমি আমায় তুলে নাও খোদা, তুমি আমার, আমি যে আর
বাঁচতে চাই না খোদা। ধৈর্য ধরুন জাহাপনা। আনোয়ার মরতে পারে না জাহাপনা, আনোয়ার মরতে পারে না। যেমন করেই হোক ওকে বাঁচাতে হবে জাহাপনা। রাজ্য মহায় এত যাবদ্ধ কিসের জন্য রয়েছে জাহাপনা? আমি এখনই ওই বেদের বহরে খবর বাড়াচ্ছি জাহাপনা। তাই যান উজির সাহেব, আপনি তাই করুন। যথাদেশ জাহাপনা। জাহাপনা, আমার আনাস তাহলে ভালো হবে না। আর একটিবার কথা বল বাপি, একটিবার কথা বল। জাহাপনা, জাহাপনা, আমি এসেছি জাহাপনা। বেদ সর্দার, আমার একমাত্র আনারকে তুমি ভালো করে দাও। তোমাকে প্রচুর বেদ সর্দার, তুমি এখানে এসো। বলুন রানীমা। আমার সন্তানকে সাপে ধ্বংসন করেছি, আপনার জীবন দিয়ে হলেও আমার সন্তানকে বাঁচিয়ে তুলুন, রানীমা, বাঁচিয়ে তুলুন। বাবা, আমার একটি মাত্র সন্তান। বাচ্চা মরা ওই আল্লাহর হাতে, আমি চেষ্টা করে দেখবার পারি। আপনারা একটু সরে যান। না মহারাজ, কি হলো বেদ সর্দার? বিষ তো কিছুতেই নামাতে পারলাম না। আমার সন্তান যে ভালো কোনো হবে না। উপায়ে বিষ নামান। না বেদ সর্দার, তুমি চেষ্টা করো। বেদ সর্দার, তুমি চেষ্টা করো। আমার বেদের বহরে আমার নাতনি তার দাদিকে আনলে হয়তো ভালো হতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে তুমি তাদেরকে পাঠিয়ে দাও। উজির সাহেব, যাও বেদ হয়ে সর্দার। যাচ্ছে। এই মুহূর্তে আপনি যান বেদেবহর থেকে জ্যোৎস্না তার দাদিকে ডেকে নিয়ে আসুন। এই তো এসেছে জাহাপনা। সালাম জাহাপনা। সালাম। সালাম। সালাম জাহাপনা। মা জ্যোৎস্না, আমার একমাত্র আনারকে সাপে দংশন করেছে। আমার সন্তানকে একবার বাঁচিয়ে দাও মা। আমি তোমার দুটি হাত ধরে বলছি, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে তুলো। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, দেখছি আমরা বাঁচাতে পারি কিনা। ঠিক আছে বুড়িমা। ওই দাদি, কি হয়েছে? দাদি দেখ তো কি সাপে দংশন করছে। আইসা খারা, আমি দেখে আসতাছি। ওই দাদি, হাই হাই, আরে কি হলো? সর্বনাশ হয়ে গেছে। আরে কি হলো? আরে ওরে তো কাল সাপে দংশন করছে। হায় হায়, ওই এই দাদি, সাপের বিষ আমরা নামাইতে পারুম না। আরে কস কি, আমরা হইলো বাইতার দা, আমরা যদি বিষ নামাইতে না পারি তাহলে কেরা পারবো? তুই চেষ্টা করে দেখ। আচ্ছা ঠিক আছে, তোরে যে আমি যন্তর মন্তর শিখাইছি ওটি দিয়ে একটু চেষ্টা করে দেখ। আচ্ছা ঠিক আছে। এই দাদি, এইটা ধর, এটা ধর, বিষ নামা, বিষ নামা। নমো রে কালিয়ার বিশরে, ও বিশ মাথা হতে নামো রে, বিশ মাথা হতে নামো রে, নামো রে কালিয়ার বিশরে। জাহাপনা,
হায় মা হায়, উঠো। তাহলে আমার আনার ভালো হবে না? দাদি এত করে বিষ নামাইবার চেষ্টা করলাম, তাও কিছুতেই নামলো না। তোরে যে আমি কইলাম, আমার মাথায় উঠে গেল। ওই তো, ওই দাদি এখন কি করুম? এটা উপায় আছে। যে কি কোনো উপায় কর? উপায়ে তোরে না আমি করি চালান শিখাইছিলাম আমার রানীমার কাছে আনোয়ারকে করি ভালো চাল। করে দাও। হ্যাঁ তাই তো, তুই যে আমার করে জ্বালান শিখাইছিলি, এই দেখ আমি ভুলে গেছিলাম। আমি এখনই রানীমার কাছ থেকে করে নিয়ে আসি। তাই যাও। বলো মা জোসনা, বেগম মা, বলুন। আপনি আমাকে 5টি করে দিতে পারবেন? ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমাকে 5টি করে দিব। ঠিক আছে। এবার চলো। জাহাপনা, উজির সাহেব, একই হয়ে গেল জাহাপনা। রানী তো করি আনতে এসো মা। গেছে, এখনো যে আসছে না। এই নাও মা করি। ওই দাদি, দাদি এই করিটা পয়রা দে, পয়রা দে। ওই আতা যারা বাতা যারা কাইলা বাকির গো আমার বলে তারা বলা শালা বলা সর্বনাশা পুত্তম। আল্লাহ, এই যে করি আমি যেইভাবে পয়রাই দিতাছি, করি তুই যদি আমার কথা মতো না চলস তাইলে তুই কাল লাগে মাথা খাস। ওই দাদি ভালো করে দিছা তো? আইবো তো, আইবো তো, কাল না আইবো তো? আরে আইব, আমি কইছি না। আচ্ছা ঠিক আছে, এই আমরা তো অন্তঃপুরে এখনই চলে আমি যাই। চালান দিতাছি। চলো নদী সাহেব, আপনারা সব আমরা অন্তর্মহলে যাই। ছাড়িলাম তোর করি রে, ও করি লইয়া রে, করি লইয়া রে, ছাড়িলাম তোর করি রে।
করি ছাড়লাম, তাও তো আইলো না, তাইলে কি আইবো না? তোরে তো আমি আগেই কইছি ওরে কাল সাপে ধ্বংস করছে, ওর বিষ আমরা নামাইবার